দেখুন গোটা বিষয়ের গভীরতা কতটা, ইন্টারনাল সিকিউরিটির জন্য এরা কত বড় থ্রেট, এইটা থেকে বোঝা যায় এই দুজন হামিম এবং অর্পিতাকে এনআইএ জিজ্ঞাসাবাদ করেছে আজকে। ব্রিগেডিয়ার দাস, একটা বিষয়, তার মানে ধরুন গোটা মডিউলটা আমাদের এই রাজ্যে অপারেটেড হচ্ছিল পাকিস্তানে বসে, তার মানে সীমান্ত শুধুমাত্র সুরক্ষিত করলে নিশ্চিন্ত হওয়ার জো নেই। ঠিক কি করণীয় বলে আপনার এই মুহূর্তে মনে হচ্ছে? দেখুন, আপনি যথার্থ বলেছেন। এখন আর সেই আগের দিন নেই যে বুট পরে হাতে অস্ত্র নিয়ে হাতে গ্রেনেড নিয়ে বর্ডার পার করে মানুষজন ঢুকবে এবং বোম ফাটাবে। এখন রিক্রুটমেন্ট হবে আমাদের দেশের লোকই। আগে আরেকটা সময় ছিল আমাদের দেশের একটি বিশেষ ধর্মের মানুষদের টার্গেট করা হতো পাকিস্তান থেকে, ধর্মের দোহাই দিয়ে রিক্রুটমেন্ট করবার, এখন সেটাও উঠে গেছে। এখন রিক্রুটমেন্ট হবে যে কোনো ধর্মের লোক, আমাদের দেশের মানুষ, এবং আমাদের দেশের মানুষকেই ব্যবহার করা হবে। এইটা একটা নতুন মডিউল যেটা আমাদের শুরু হয়েছে, এবং এইটা ব্যবহার করার জন্য ডিজিটাল মাধ্যম অত্যন্ত সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে। আপনি জিজ্ঞেস করলেন কিভাবে এর মোকাবিলা করা যায়। এর মোকাবিলা করা যায়, তার জন্য আমাদের সজাগ হতে হবে। আমাদের যত সুরক্ষা দল আছে তাদেরকে আপ টু ডেট থাকতে হবে, এবং তাছাড়া মানুষকেও সচেতন হতে হবে। প্রতিটি তরুণ প্রজন্মকে জানাতে হবে যে এই দলগুলোর সাথে যুক্ত হলে কি হতে পারে। তাদের একটা ডোন্ট কেয়ার ভাব আছে, এবং তাদের কিছু বুদ্ধিজীবীরাও তাদের ধুঁয়ো দেয়। তারা রাস্তায় দাঁড়িয়ে যখন তখন প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে অপমান করেন, তাদের অধিকার ব্যবহার করেন গণতন্ত্রে, কিন্তু গণতন্ত্রের যে দায়বদ্ধতা থাকে সেটা ব্যবহার করেন না। এই সমস্ত মানুষেরা যারা আমাদের দেশকে খুঁড়তে চাইছে, তারা কিন্তু চীনে পাত্তা পাবে না, নর্থ কোরিয়াতে পাত্তা পাবে না। তারা এই রকম দেশ যেখানে ডেমোক্রেসি অত্যন্ত সজাগ, সেখানে পাত্তা পাবে। সেইখানে আমার মনে হয় একটা আমূল পরিবর্তনের দরকার আছে, যেখানে কিছু নিয়ম কানুন দরকার, যাতে এই মানুষগুলো সাজা পায়, সেই সাজা সবাই জানতে পারে। এবং এছাড়াও যাতে এই রকম ঘটনা না করায়, যাতে ফেসবুকে 10টা ফলস অ্যাকাউন্ট না খোলা যায়, যাতে গেমিং অ্যাপের মাধ্যমে ট্রান্সফার করা না যায় কোনো প্ল্যানস। এবং এই পুরো সামগ্রিক ব্যাপারটার জন্য এই মুহূর্তে দরকার বড় কাজ, কারণ না হলে আমাদের কিন্তু অনেক বড় মূল্য দিতে হবে। কারণ শত্রু একই রয়ে গেছে, শত্রুর ইচ্ছেটাই একই রয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে শত্রুর একেবারে আমি বলছি এইবারে নিঃসন্দেহে তদন্তে কি কি উঠে আসে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে।